কালু, মানুষ তাদের ব্যাপারে খুশি হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। আছে না, এলাকায় আছে না? আবার এক শ্রেণী মানুষ দেখবেন ওর আচার আচরণ চরিত্র এত খারাপ, মানুষ মন্তব্য করে অতিষ্ঠ হইয়া ওর চরিত্র, লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। আচ্ছা বলেন তো, জায়গা বলছে ফেরেশতার চেয়েও ভালো বা ফেরেশতার মতো, আর যারা বলছে কুত্তার চেয়ে খারাপ। আচ্ছা দেখতে সুরাতে মানুষের আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি? হ্যাঁ, কোনো পার্থক্য দেখছেন? এটা বোঝা গেলে একটা জায়গায় পার্থক্য আছে। যেমন নাম শুনছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরবারি নিয়ে আল্লাহর হাবিবের পতন করতে রওনা করে গেছিল না? সে খারাপ কি আর হইতে পারে? আসতে পারে? কিন্তু ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু ওই তরবারি নিয়ে আবার ইসলামের পক্ষে আল্লাহর হাবিব সহ রাজপথে প্রকাশ্যে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে নামছিল। আচ্ছা একটু আগে আল্লাহ রাসূলকে কতল করার জন্য রওনা করছিল, তখন ওমরের চক্ষু ছিল দুইটা, আর এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নামছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলার চক্ষু হয়েছে চারটা। হ্যাঁ, তাহলে হাত আগে ছিল দুইটা, এখন হয়েছে চারটা না একই আছে? তাইলে বোঝা গেল যে একটু আগের ওমর আর এখন ওমর দিনের মাত্র পার্থক্য না, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য হয়েছে? তাহলে একটা জায়গায় পার্থক্য হয়েছে, ওই পার্থক্যের জায়গাটার নাম হইল কলব। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই কলবের উপরে ভিত্তি কইরেই মানুষ সম্মানিত, আর ওই কলবের উপরে ভিত্তি করেই মানুষ নিকৃষ্ট। আর একটা উদাহরণ দিলে বুঝবেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? এই তার আব্বাও ছিল গোলাম, তিনিও কি গোলাম। বংশের দিক থেকে হাবশ বংশের লোক, নিচু, চেহারার দিক থেকে কালো। কালো লোক দেখেন না, চেহারা কোনো তেমন দক্ষতা আছে? এই কালো চেহারার দিক থেকে সুন্দর না, বংশের দিক থেকে বড় না, শিক্ষার দিক থেকে একেবারে নিচ্ছ না, বকাল। এইবার টাকা পয়সার দিক থেকে কি নিচ্ছ, শিক্ষার দিক থেকে তো একেবারেই নাই, বংশ নাই, সৌন্দর্য নাই, চেহারা নাই, এই কিছুই নাই। দুনিয়া চলতে যা যা লাগে কিছু আছে? কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তার সম্মান কত! কি তার সম্মান, কি পরিমাণ! ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় তাদের মজলিসের ভিতরে যখন ঢুকতেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মানার্থে বলতেন, সাইয়েদানা বেলাল, আমাদের সরদার বেলাল আসছে। সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে মুয়াজ্জিনের আযানের ব্যাপারে ফজরের সময় যখন আযান দেয় না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু অন্ধকার পরিষ্কার হবে, নামাজ আদায় করব। সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আপনার মসজিদের ভিতরে আজকে কেন ফজরের আযান হয় না? আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে বলেন, ভাই জিবরাইল, আপনি কি বলছেন? আজকে তো ফজরের সময় অন্যান্য সময় যে ভালো আযান হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, প্রতিদিন আপনার এই মসজিদের আযান আমার মালিকের আরশ থেকে শোনা যায়, কিন্তু আপনার
পরিষ্কার হবে না। রোহে বেলালি না রহি ফলসফা তো রহ গয়া है लेकिन तलकीन गद्दारी ना रही। আজান তো এখনো দুনিয়ার ভিতরে চলছে, কিন্তু আজানের ভিতরে যে রূহ ছিল সেই রূহ বেলালের সেই এখন আর নাই। পীর মুরিদি চলছে ঠিক, কিন্তু পীর মুরিদির ভিতরে যে রুহানিয়াত ছিল সেই পীর মুরিদি এখন আর পাওয়া যায় না। জোরে বলেন। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই সম্মান যে তার আল্লাহ দান করলেন, এরা কি শিক্ষার কারণে, টাকা সম্পদের কারণে, বংশের কারণে? হ্যাঁ, আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা নামাজের অপেক্ষায় হঠাৎ একজন সাহাবা ঢুকছে। আল্লাহ নবী তার দিকে ইঙ্গিত করে বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বললেন তাকে দেখে দাও। এরকম 3 দিন, কয়দিন? কিন্তু এক ব্যক্তিকে আল্লাহ রাসূল দেখায়। একজন সাহাবা চিন্তা করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতি লোক বলছেন, সে তো নির্ঘাত বেহেশতি, কথা ঠিক না? তাহলে সে কি আমল করে, এই যে একটু দেখবো সেইভাবে আমল করবো। এখন এক সাহাবা থেকে তার বাড়ি মেহমান হয়ে রাত্রে আর ঘুমায় নেই, কি ইবাদত করে দেখবে, বুঝছে? আল্লাহর বান্দা সে এশার নামাজ পড়িয়া খাইয়া লইয়া আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া হইয়া ঘুম, আর রাত্রে কোনো উঠে মুখে নাই। এরপরে যখন ফজর সুবহে সাথে হয়েছে, সুবহে সাথে, তখন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। নামাজ আদায় করার পরে আবার যে কোনো কাজে চলে গেছে। এখন সাহাবা চিন্তা করলো, ওই ব্যতিক্রম কোন আমল তো কিছুই দেখলো না, ঘটনা। তাহলে আজকে মনে হয় একটু অসুস্থ থাকতে পারে, আরেকজনের জন্য মনে করছে দেখে কি আমল করে, দেখে পরদিন একই কোনো ব্যতিক্রম, এরপর দিন আবার হয়েছে দেখে কোনো ব্যতিক্রম। এবং সাহাবা চিন্তা করে ব্যাপারটা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত যার ব্যাপারে বেহেশতের সুসংবাদ দিলেন, এই আল্লাহর বান্দা কি আমল করে। এখন সে জিজ্ঞেস করে, ভাই আমি যে এখানে রইলাম, আপনারা যে আমল দেখছি, এর ব্যতিক্রম কোনো বাহিরে কোনো আমল আছে? বলেন না ভাই, এসে আমার কোনো ব্যতিক্রম আমল তেমন আর নাই। সে আরো আসছে, এই চিন্তা করে হাঁটতেছে। তখন সাহাবা ডাক দিয়ে বলেন, ভাই দাঁড়া দাঁড়া, আবার আরেকটা আমল আছে, আরেকটা আমল আছে। কি আমল? বলে, ভাই আমার দিলটা কলবটা একেবারে পরিষ্কার। তখন সে বলছে আল্লাহ হয়ে গেছে ভাই। এই কারণেই, এই কলব তেল পরিষ্কার হওয়ার কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3 দিন পর্যন্ত বেহেশতের সুসংবাদ দিয়েছে। আর বেহেশতে যাওয়ার জন্য ভালো কলব, ভালো তেল ছাড়া বেহেশতে ঢোকা যায়? আসতে কত ঢোকা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত কি লাগাইছে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছে? আবার জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, তাহলে মানুষের সম্মান বাড়ে কমে কির উপরে ভিত্তি করিয়া? আবার একটু মুখ খুললে বলে বলছেন তো। আল্লাহ আমাকে, আমাদের সকলকে আল্লাহ কলম ভালোবেসে কবুল করে নেব। হ্যাঁ, এ দুনিয়াদার পাগল, মামলা কিন্তু 2টা, একটা হলো দুনিয়ার মামলা আর একটা আখিরাতের মামলা।
দুনিয়ার মামলা মানুষ ঠকলে 5 বারও, আবার কিন্তু চেষ্টা করলে জিতবার আশা করতে পারে। কিন্তু একবার যদি আখিরাতের মামলায় কেউ ঠগো আর দ্বিতীয়বার আপিল কইরা জিতবার আর আশা নাই। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নমায়েশ্বর নজর হ্যায়। এ কবরের যাত্রীরা, দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু মুরাকাবা চিন্তা করো, তারপর কবরে রওনা করো। আজকে যারা নাকি দুনিয়ায় স্বাধীনতা পাইয়া হারামকে হারাম মনে করেন না, ঘুষকে ঘুষ মনে করেন না, সুদকে সুদ মনে করেন না, বাজান দলের ক্ষমতার বলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘাট দখল, স্টেশন দখল, মানুষকে মিথ্যা কেস দিয়া হাজার হাজার মানুষের সংসার বিলীন করা, আরে মানুষকে খুন করা, তারপর কবরের দিকে রওনা করো। যারা দুনিয়ার পাগল হইলা, যারা দুনিয়ার পরিচয় পাইয়া সম্পদের পাগল হইলা, যারা ধরাকে সরাজ্ঞান মনে করেন না, আমি সেই বাজানদেরকে পর্দার আড়ালের মা বোনদেরকে স্মরণ করাইয়া দেওয়ার জন্য বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। এবার উম্মতেরা এই যে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ, দুনিয়ার ক্ষমতা, পীরগিরি, মুক্তিগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, বিভিন্ন সভাপতিগিরি, এই সব দুনিয়ার যত কিছু দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলা সব একটা মরগের মতো মুর্দা। কির মতো? মুখ খুলে বলে কির মতো? হ্যাঁ, এই একটা মরগের দাম আছে কি? কথা হয় না। একটা মুর্গার কি দাম আছে? আছে কোনো দাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ, এই এটা একটা কি মুর্দা, মরগের মতো, মরগ। কথা ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ নবীর ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আরে সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বংশের লোক, এত বড় ধনী, এত বড় লিডার বংশের লোক, তিনি একদিন সালার শট পরা, সালার শট গায়ে দিয়ে আল্লাহর হাবিবের দরবারে বসা। আরে সালার শট ছিঁড়িয়া গেল, জোড়া দেওয়ার মতো কোনো পয়সাও নাই, সালার শট কিনবে, বিনামূল্যের চামড়া দিয়া সালার শট জোড়া দিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই অবস্থাটা বড় পছন্দ হয়ে গেল। জিবরাইলকে বলে, যাও জিবরাইল, আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম। আর আবু বকরকে জিজ্ঞাসা করতে বলো, আবু বকর এত বড় ধনী, এত বড় বংশের, এত বড় শিক্ষিত, এত বড় লিডার, সে এই অবস্থায় পড়ার পরে আমার আমার মালিক জানতে চাইছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের কাছে সালাম পাঠাইলো। আর জিজ্ঞাসা করতে বলতে অবস্থায় পড়ার পরে সে আল্লাহর উপরে খুশি না বেজার। আল্লাহ রাব্বি ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আমার মালিক তোমার কাছে সালাম পাঠাইছে। আর জিজ্ঞাসা করছে, বলছে এই অবস্থায় পড়ার পর আমার মালিকের উপরে খুশি না বেজার। তিনি দুই চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, ইন্নী লিরাব্বিল্লাহ, আমি আমার মালিকের উপরে খুশি, আমি আমার মালিকের উপরে খুশি। এই যে শব্দ নলের কথা বোঝা,
আমি আমার মালিকের উপরে খুশি। এ দুনিয়াটার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া সম্পর্কে বোঝো। আহারে আমাদের বাংলাদেশের ভিতরে বড় এক ধনী ব্যাংকার বড় ধনী মারা যাওয়ার পরে ওর লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে রাখলো। দুই ছেলে বাপের দাপন কাপড়ের ব্যবস্থা না কইরা বাগান বাপের লাই গেল সম্পদ নিয়ে ঝগড়া করে, মারামারি করে, কাটাকাটি করে। ওদিকে বাপের লাশের কোনো খবর নাই। এলাকার লোকজন সাদা ধরিরা তারপর তার দাপন কাপড়ের ব্যবস্থা করছে এই বাংলাদেশে। জানেন না নাকি? জানেন ঘটনা? জানেন 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 হ্যাঁ? দুনিয়াদার পাগল, এই সম্পদ কার জন্য রাইখা যাও? আখারে তোমার দাপন কাপড়ের ব্যবস্থাও চিন্তা না কইরা ওরা মারামারি কাটাকাটি করে। এই সম্পদ কার জন্য রাইখা যাও? হারামকে যারা হারাম মনে করো না, ঘুষকে যারা ঘুষ মনে করো না, সুদকে যারা সুদ মনে করো না, আরে যাদের জন্য রাইখা যাও, তারা যদি দিনদার আল্লাহওয়ালা না হয়, আজান তোমার কবরের পাশে একটু সালাম দেবে, তাও তোমার বুঝি কপালে ধরবে না। ফরিদপুর গেছিলেন, একজন আমাকে বলে, হুজুর আল্লাহু আকবার আল্লাহু আকবার, এলাকার ভিতরে এক বড় ধনী হুজুর মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, কারণ মরা লাগছে বাচ্চারা ভয় পাইবে। মাসিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে খাইয়া একটু আগে শব্দ কেমন আছিল, আবার এই পরে শব্দ কি করলে শব্দ যেরকম ঠিক করে দিচ্ছিলাম আবার ঘুরে কি করলে এই শব্দ আর বাইরের শব্দ আপনার কোনো আমার ওই খোসাকে মানা যায়, এই শব্দটা বাইরে সুন্দর আছে, ফট করে ঘুরে মানে সুস্থই লাগে না কিছু।